ঈদ মোবারক। আমরা সবসময় যে গানটি শুনে অভ্যস্ত, রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ। সেই ঈদ আজকে আমাদের। আজকে নিউ ইয়র্কে আমাদের ঈদ উল ফিতর উদযাপন হচ্ছে। সকাল সকাল তাই বেরিয়ে পড়লাম, কারণ আমাদের জামাতটা আসলে একটু অনিশ্চিত, কারণ ওয়েদার এবং সব কিছু মিলে আমি জানি না কি হবে। তো সেই জন্য আজকে পুরো দিনটা কিভাবে কি করব সেই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করবো। সবসময় যেটা বলি যে নিউ ইয়র্কের ওয়েদারকে আসলে বিশ্বাস করার কিছু নাই। বলতে না বলতে আসলে জ্যাকেট পরতে বাধ্য হলাম। আকাশে এখনও মেঘলা, জানি না বৃষ্টি হয় কিনা। বৃষ্টি হলে তো আসলে নামাজের অবস্থা কী হবে আমরা কিছুই জানি না। যাই হোক, আমরা গাড়ি দিয়ে আসার পর কিছু দূর হাঁটতে হবে, কারণ যেই বড় মসজিদটায় নামাজ হবে প্রচুর লোকের সমাগম হয় এবং অনেক লোক লাইনে লাইনে আসতে শুরু করেছে। আমি সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি। জামাত শেষ করলাম। তো আসলে এই নামাজ পড়াটাই হচ্ছে একটা উৎসব। আর যেটা বললাম যে এখানের ওয়েদারকে আসলে বিশ্বাস করাটা খুবই ডিফিকাল্ট। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড বাতাস শুরু হয়ে গিয়েছে। জানি না একটু পরে বৃষ্টি হতে পারে, কিন্তু তারপরে যতটুকু পারি সবার সাথে একটু দেখা করা, একটু ঘোরাঘুরি, পুরো দিনটা এইভাবেই আমরা কাটাবো। চলেন আমার সাথে। সারাদিন আজকে অনেক ঘোরাঘুরি করলাম, মোটামুটি ভালোই কাটলো। নিউ ইয়র্কের ঈদ স্পেশালি হয় কি, যে আমরা বাংলাদেশে যে ফিলটা পাই, বাংলাদেশে যে আমাদের একটা আনন্দ, আন্তরিকতা, দিন শেষে আসলে এইখানে সেই আন্তরিকতাটা নাই। তারপরেও বলবো যে আল্লাহর কাছে শুকরিয়া, মোটামুটি রোজা শেষে আমরা এখানে সুন্দরভাবে ঈদটা করতে পেরেছি। মানুষের মানে অনেক প্রিয়জনের সাথে দেখা হয়েছে। আর সর্বশেষে একটা কথাই বলবো, অনেক মানুষ অনেক জায়গায় খুব বাজেভাবে আছেন, অনেক খারাপ সময় কাটাচ্ছেন। আমরা এই ঈদের মাধ্যমে একটা প্রতিশ্রুতি করি, যাতে আমাদের চারপাশের মানুষগুলোকে নিয়ে অনেক ভালো থাকতে পারি। আমাদের হিংসা, বিদ্বেষ, এগুলো সব কিছু ভুলে গিয়ে আমরা যাতে
মানুষ হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। ঈদ মোবারক।